নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডোস ধামাকার নতুন পর্ব, সাথে আছি আমি জুডো। জিতের নতুন ছবি, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই ছবিটি আমি দেখলাম। ছবির পরিচালক হচ্ছেন পথিকৃৎ বসু এবং প্রোডাকশন নন্দী মুভিজ এবং জিৎস ফিল্ম ওয়ার্কস। এই কাহিনী কিংবদন্তি বিপ্লবী অনন্তলাল সিংহর জীবন অবলম্বনে তৈরি হয়েছে। তিনি ছিলেন মাস্টার দা সূর্য সেনের একজন সহযোগী, একজন শিষ্য। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন বা স্বাধীনতা পরবর্তী ভারতবর্ষে খাদ্য আন্দোলন সবেতেই তিনি ছিলেন। তিনি একজন ফিল্ম প্রডিউসারও ছিলেন। বিচিত্র তার জীবন, সেই জীবনের অনেকটাই তুলে ধরা হয়েছে এই ছবিতে, কিন্তু অনেকটাই কাল্পনিক, কল্পনাপ্রসূত। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের আগে সেখানে মাস্টার দা সূর্য সেন যখন তাঁর শিষ্যদের ট্রেন করছেন, সেই দৃশ্যগুলো দেখতে খুব ভালো লেগেছে। এবারে আসি অভিনয়ের কথায়। অনন্তলাল সিংহর সঙ্গে জিতের যে ফিজিক্যাল বা ফেসিয়াল কোনো মিল আছে সেটা আমি বলছি না, সেই মিলটা নেই, কিন্তু জিত প্রাণ দিয়ে অভিনয় করেছেন এই চরিত্রে এবং আবেগ ঘন দৃশ্যে বা অ্যাকশন দৃশ্যে সবেতেই তিনি নিংড়ে দিয়েছেন নিজেকে। বিশেষত যখন তিনি বন্দে মাতরম বা ইনকিলাব জিন্দাবাদ বলছিলেন, প্রচন্ড ভালো লাগছিল দেখতে। এই কাহিনী বিরাট বড় এক জীবনের কাহিনী। ভালো লেগেছে কোন জায়গাগুলো, এই যে চারিদিকে অন্যায় অত্যাচার, যেটা ৬-এর দশকে বা ৭০-এর দশকে বা ইংরেজ আমলে যা ছিল, এখনকার পরিস্থিতির সাথে কিন্তু অনেকটাই আপনারা মিল পাবেন। আপনি হয়তো কোনো অফিসে যাচ্ছেন, সেখানে গিয়ে উৎকোচ না দিলে আপনি কোনো কাজ পাবেন না, বা যোগ্য লোকেরা চাকরি পাচ্ছে না। এই যে ব্যাপারগুলো, এগুলো দেখানো হয়েছে, এইগুলো একদম সাম্প্রতিককালে ঘটনার সঙ্গে আপনি মেলাতে পারবেন। আবার অনন্তলাল সিংহ যেহেতু ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গেও জড়িত ছিলেন, সেহেতু ফিল্মের ব্যাপারও এসেছে। তবে প্রিয়াঙ্কা সরকার যে রোলটি করেছেন গোধূলি দেবী, সেই রোলটি খুব একটা যে আলাদা দাগ কেটেছে বলবো না। এবং একটি যে গান আছে, সৃজলা গুহ যে গানে লিপ দিয়েছেন, সেই গানটি না থাকলেও কিছু আসতো যেত না। যেহেতু বৃহৎ একটি সময়কালকে ধরা হয়েছে এই ছবিতে, তাই অনেক চরিত্র আছেন এই ছবিতে। অভিনয় করেছেন চন্দন সেন, লোকনাথ দে, শঙ্কর চক্রবর্তী, রজতাভ দত্ত, সুপ্রভাত দাস, রজত গাঙ্গুলি, শ্রেয়া ভট্টাচার্য, দেবোত্তমা, আরো অনেকে আছেন। এবং আছেন এই ছবির যিনি সেকেন্ড লিড বলা যেতে পারে, টোটা রায়চৌধুরী। পুলিশ ইন্সপেক্টর দেবী রায়ের ভূমিকায় তিনি অভিনয় করেছেন। দেবী রায়ের কাজ হচ্ছে এই ডাকাতিগুলিকে ধরা। কলকাতায় অনেকগুলি ব্যাংক ডাকাতি হচ্ছে, কিন্তু এই ব্যাংক ডাকাতি কে বা কারা সংগঠিত করছে তা জানবার দায়িত্ব পড়েছে দেবী রায়ের ওপরে। এবং দেবী রায় খুব খেলিয়ে সেই আসামিকে ধরবার চেষ্টা করছেন। এবং এই যে ভূমিকাটা টোটা রায়চৌধুরী বেশ মজা করে অভিনয় করেছেন, কিন্তু তাকে কিন্তু খল চরিত্র বলা যাবে না। তার চরিত্রের মধ্যে পজিটিভ দিকটাই কিন্তু বেশি। জিৎ এবং টোটা রায়চৌধুরীর দ্বৈরথের যে দৃশ্যগুলি আছে, সেগুলি বেশ এন্টারটেনিং হয়েছে। এছাড়াও আরো অনেকেই অভিনয় করেছেন এই ছবিতে, যেমন আছেন সুপ্রভাত দাস, রথিজিৎ গুহ নিয়োগী, এই কুখ্যাত পুলিশ অফিসারের চরিত্রে। রথিজিৎ গুহ নিয়োগী আসলে মিন করা হয়েছে রুনু গুহ নিয়োগীকে। রুনু গুহ নিয়োগী সেই সময়ের একজন কুখ্যাত পুলিশ ছিলেন এবং তার নামে নানা কিছু অভিযোগ আছে। তার চরিত্রটিকে এতটুকু ভাবে দেখানো, এইটা ঠিক ভালো লাগলো না, আর একটু বৃহৎ ভাবে দেখানো যেতেই পারত। কৌশিক সেন, দুর্বার শর্মা, এরা আছেন। তবে যেটা আগেই বলেছি, বিপ্লবী অনন্ত সিংহর জীবন অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি, সেই জন্য অনেক জায়গাতেই কল্পনার আশ্রয় নেওয়া হয়েছে। বেশ কিছু দৃশ্যে এই ছবির ট্রিটমেন্ট দেখে আপনার মনে পড়বে কমল হাসান অভিনীত হিন্দুস্তানি ছবির কথা। অনন্ত সিংহর পরবর্তী জীবন, তার মৃত্যু ইত্যাদি এখানে দেখানো হয়নি। এই ছবিতে জিতের অনেকগুলি লুক আছে, বিভিন্ন ছদ্মবেশের লুক, এবং এই মেকআপের দায়িত্বে আছেন সোমনাথ কুণ্ডু। এই ছবি সুরকার হলেন শান্তনু মৈত্র। বিজিএম এ আমরা মাঝে মাঝেই বন্দে মাতরম এই টানটি শুনতে পাই, যেটি শুনে কিন্তু একদম মনে পড়বে AR রহমানের সুর দেওয়া যে বন্দে মাতরমের ভার্সনটি আছে সেইটির কথা। আবার জাগো দেশ এই গানটির একটি অংশ শুনলে আপনার মনে পড়বে ভোলি সি সুরত যে গানটি ছিল দিল তো পাগল হ্যায় ছবির, সেখানে লতা মঙ্গেশকরের একটি হামিং এর পোর্শন ছিল, সেইটির কথা মনে পড়বে।
আবার নাম না জানা এই গানটির টিউনের সঙ্গে মিল আছে বিখ্যাত স্প্যানিশ গান বেসামে মুচো এই গানটির। শুভ্রজিৎ দত্ত অভিনয় করেছেন ভানু বন্দ্যোপাধ্যায় অবলম্বনে তৈরি চরিত্র কানুবাবুর চরিত্রে। কারণ বাস্তবে অনন্ত সিংহ ছিলেন জমালয় জীবন্ত মানুষ ছবিটির প্রযোজক, সেইটিকে দেখানো হয়েছে এই ছবিতে। শুভ্রজিৎ দত্তর অভিনয় বেশ ভালোই হয়েছে। আকাশবাণীর জনপ্রিয় সংবাদ পাঠক সেই সময়ের ছিলেন দেবদুলাল বন্দ্যোপাধ্যায়। একজন সংবাদ পাঠককে দেখানো হলো, তার নাম দেওয়া হয়েছে দেবদুলাল মিত্র। কিন্তু দেবদুলাল মিত্র নাম দেওয়া হয়েছে, বোঝাই যাচ্ছে যে আসল নামটি ব্যবহার না করার জন্যই সেটা দেওয়া হয়েছে। কিন্তু যে কণ্ঠস্বর, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের একটি আলাদা স্টাইল ছিল, ভারী কণ্ঠস্বর ছিল। সেই কণ্ঠস্বর বা সেই রকম ধরনের কণ্ঠস্বর ব্যবহার করলে ব্যাপারটা অনেক ভালো হতো। এই ছবি চিত্রনাট্য এবং সংলাপের দায়িত্বে আছেন অরিত্র বন্দ্যোপাধ্যায় এবং অর্পণ গুপ্ত। ডিওপি হলেন মলয় লাহা। হ্যাঁ, ছবিটা দেখে অনেক ত্রুটি বিচ্যুতি হয়তো আপনার চোখে পড়তে পারে, কিন্তু এইরকম একজন বিপ্লবীর জীবন অবলম্বনে তৈরি যে ছবি, সেটা দেখে কিন্তু মনে একটা রেশ থেকে যাবে। তাহলে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই ছবিটি দেখে আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকে লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্ট লা ভিস্টা, জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।